কক্সবাজারে সবাই বিচ দেখে, কিন্তু আমরা আজকে একটু ডিফারেন্ট প্ল্যান করেছি। সকালে শুরুটা হয়েছিল হোটেলে বুফে ব্রেকফাস্ট দিয়ে। একদম পেট ভরে নাস্তা করে আমরা তৈরি হয়ে গেলাম আজকে সবচেয়ে বড় আর এক্সাইটিং অ্যাডভেঞ্চারের জন্য। আজকের অ্যাডভেঞ্চারে অনেক বেশি রোদ খেতে হবে, তাই আমি ভরপুর সানস্ক্রিন দিয়ে একদম রেডি। আজকে আমাদের প্ল্যান ছিল কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বাইকের লং রাইড। এটা শুনতে যতটা এক্সাইটিং, বাস্তবে তার থেকে অনেক বেশি সুন্দর ছিল পুরো জার্নিটা। ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তোমাদের সাথে আমাদের জার্নির আজকের পুরো ভিউটাই শেয়ার করব। জাস্ট বিলিভ মি, এই ডিসিশনটা ছিল আমাদের পুরো ট্রিপের বেস্ট ডিসিশন। মেরিন ড্রাইভ দিয়ে রাইড করতে করতে এক পাশে এন্ডলেস সি আর অন্য পাশে সবুজ পাহাড়। ভিডিওতে যতটুকু দেখছেন রিয়েল লাইফে তার ফিলিং কয়েক গুণ বেশি। পথে কয়েকবার ব্রেক নিয়েছি, যেখানে ভালো লেগেছে সেখানে বাইক থামিয়ে নেমে পড়েছি। কিছু বিচ এতটাই এমটি ছিল, মনে হচ্ছিল পুরো বিচটাই যেন আমাদের। কোনো ক্রাউড নেই, কোনো নয়েজ নেই, শুধু ঢেউয়ের শব্দ আর পিওর পিস। এরই মধ্যে পৌঁছে গেলাম টেকনাফ বিচে। সারি সারি সাম্পান নৌকা দেখে লিটারালি চোখ আটকে যাচ্ছিল। এরপর সেখান থেকে একটানে চলে গেলাম টেকনাফ জেটি ঘাটে। কিছুক্ষণ ঘুরে সানসেট দেখে আবার রওনা করলাম কক্সবাজারের পথে। ফেরার সময় আর ক্যামেরা বের করার এনার্জিও ছিল না, কারণ টোটাল 9 ঘন্টা বাইক রাইড করার পর আমি আর আমার হাজবেন্ড উই ওয়ার কমপ্লিটলি এক্সস্টেড। এরপর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে ডিনার করতে বের হলাম। ডিনার শেষে একটু সুগন্ধা বিচে হাঁটাহাঁটি করলাম। ঝিনুকের ছোট ছোট দোকানগুলো ঘুরে দেখতে দেখতে মনে হচ্ছিল উইশ ট্রিপটা যদি আরেকটু বড় হতো। এরপর শেষ হলো আমাদের সেকেন্ড ডে। পরদিন ছিল ট্রিপের লাস্ট মর্নিং। দুপুরেই ফ্লাইট, তাই হাতে খুব বেশি টাইম নেই, কিন্তু একটা কাজ তো করতেই হবে। পুরো ট্রিপে একদিনও শাড়ি পরা হয়নি, তাই আজকে তো আমার শাড়ি পরতেই হতো। সকালে দ্রুত নাস্তা করে হোটেলের সামনের বিচে চলে গেলাম ছবি তুলতে। বাট মজার ঘটনা ঘটেছিল, আমরা একটু দূরে সরে যাচ্ছিলাম কারণ আমরা একটু ফাঁকা জায়গায় ছবি তুলতে চাচ্ছিলাম। বাট আমরা যতই দূরে যাচ্ছিলাম ততই মানুষ আমাদের দিকেই চলে আসছিল। মনে হয় সবাই ফাঁকা জায়গাটাই খুঁজছিল ছবি তোলার জন্য। এর মধ্যে এক্সাইটমেন্টে আমি শাড়ি পরে জলে নেমে পড়েছি। এরপর বালি ভর্তি ভেজা শাড়ি চেঞ্জ করে হোটেলের ট্রান্সপোর্টে করে চলে এলাম এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট প্রায় 30 মিনিট ডিলে ছিল। অপেক্ষা করতে করতে একটা এয়ারক্রাফটকে টেক অফ করতে দেখলাম। তারপর ঢাকা থেকে আমাদের এয়ারক্রাফট এসে পৌঁছালো। একটা কনফেশন করি, ফ্লাইট টেক অফের সময় এখন আমার একটু ভয় লাগে। আর ডোমেস্টিক ফ্লাইটের উইন্ডো গুলো এত ময়লা থাকে যে সুন্দর একটা ভিডিও তুলতে গেল আগে ওই দাগগুলোই দেখা যায়। কিছুক্ষণ পর নিচে একের পর এক বিল্ডিং দেখা শুরু হলো, তখনই বুঝে গেলাম ওয়েলকাম টু ঢাকা। এভাবে শেষ হলো আমাদের কক্সবাজার ট্রিপ। এখন শুধু বাকি হাজারটা স্মৃতি, আর সেগুলোকে ভিডিও আর ছবির মাধ্যমে যত্ন করে রেখে দেওয়া। এতক্ষণ আমার সঙ্গে থেকে পুরো জার্নিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ, তবে দেখা হবে আবার নতুন কোনো শহর, নতুন কোনো সমুদ্র কিংবা নতুন কোনো ট্রাভেল স্টোরি নিয়ে। ততদিন ভালো থাকবেন, টাটা।